এই শহরের ময়লা পচা গান্দা ফেলানো যে ডাস্টবিন, তার ভিতরে তো পায়খানা আছে, মরা গরু আছে, মরা মুরগি আছে, কত পচা গান্দা। এর ভিতরে বিশাল একটা পাখি, বিশাল একটা পাখি, এই পাখিটার দুই পায়ের নিচে দুইটা মরা গরু, আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা বিড়বিড় করতেছে। এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম 30 পারা কোরআন শরীফ লেখা। পাখিটার গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিটা দুইটা মারামড়ির উপরে পা দিয়া সামনে পায়খানার পোকাতায় টুকায় টুকায় খাইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন সুন্দর পাখিটা থাকবে হয় মসজিদের কাছে থাকবে, নয় মাদ্রাসায় থাকবে, নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে, না হইলে কমপক্ষে ফুল বাগানে থাকবে। এ মরণে পাখি কেন এই ডাস্টবিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুঁটে খায়? আমি তার তথ্য বুঝতে পারি নাই। হুজুর কয়, জিবরাইল তুমি এই কাজটা কেন করবা? আমার উম্মতের নিয়ামতের স্বাদ কেন নিবা? কয় যে আমি নেব না, আমারে নীতি আল্লাহ পাঠাবে। কেন নীতি পাঠাবে? কয় উম্মত যখন নিয়ামতের সাথে 2 নম্বরই করবে, আল্লাহ বলবে যে তুমি 3 নম্বরই করে আসো। উম্মতে যখন নিয়ামতের সাথে 2 নম্বরই, দুধের সাথে পানি মিশাই কি মিশাই না? কতক্ষণ আমি নড়াই লস করছি যে দুধের সাথে পানি মিশানো হারাম। পরের বছর যাইয়া একজন আমার বলতেছে, হুজুর এই বাইরে গত বাইরে ওয়াজটা 1 বছর খুব কার্যকারী হয়েছে, আমাদের এলাকায় সব মানুষ সতর্ক হয়ে গেছে, কেউ দুধের সাথে পানি মিশাই না, এখন পানির সাথে দুধ মিশাই। এটা আবার কোন নিয়ম? কয় যে যে আড়িতে দুধ দোয়াবে ওর আয় দাঁড়ি পানি নিয়ে ওর মধ্যে দুধ দোয়ায়। আর আপনি কইছেন দুধই পানি মিশানো যাবে না, পানিতে দুধ মিশানো যাবে না, তা তো কর নাই। কত বড় সেটা! আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সমস্ত চালাকের সৃষ্টিকর্তা কে? আরে দুধের সাথে পানি মিশাও আর পানির সাথে দুধ মিশাও, আল্লাহর নিয়ামতের সাথে 2 নম্বরই করেছো, যার কারণে দুধের মূল দুধের মজাও শেষ হইয়া গেছে। যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও, আবার যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও, সাবধান থাকবা, আল্লাহ দেখে কি দেখে না? দোয়ানোর সময় মিশাও অথবা ঘরে নিয়ে বালতি ভরে ঢাইলা দাও, সব আল্লাহ দেখে। খবীরুম বাসির, আল্লাহ সাংবাদিক সেট করে রাখছে, আল্লাহ নিজ চোখে দেখে। ধরা পড়ে যাবা দোস্ত, একের পর এক অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সর্বপ্রথম মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে তো দুয়াইছে যেটা, এরপরে মরবে তুই। আগে মারছে বাছুর, 60,000 টাকা দামের বাছুরটা 2 বার পাতলা পায়খানায় ছেড়ে মেড়ে মরে গেছে। গাইটার পেটে বাছুরের টার মাত্র 2 মাস পর বিয়েবে, সেটা অ্যানথ্রাক্স হয়ে বাট ফুল হয়ে শীতে পড়ে গেছে। কি হয়েছে? গাই মরে গেছে। 1.5 লাখ টাকা দামের গাই মারছে, দুধের সাথে পানি মিশাইছো কয় টাকার? নয় 6 মাস দুধ বেচছো, 6 মাস দুধ বেচছো, ডেলি 1 কেজি মিশাইছো, 80 টাকা কেজি, 300 কি বলা হয় 23-24 মাসে 2400 টাকার দুধ 2400 টাকার পানি মিশাইছো, 6 মাসে কয় হাজার টাকা হয়েছে? তুমি 30,000 টাকাই হয়েছে, আর 18-20,000 টাকা একে টানে 60,000 টাকার বাছুর শেষ। গ্রাম্য বাংলায় কয় দুধি কি বলে, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। গুড় সাথে নুড়ুও বোঝেন নাকি? পোলাপান মাটিতে পায়খানা করে, খেড় দিয়ে ভেসায় ফেলে, ওরে নুড়ো কয় না তো? পালাতে নতুন কড় করে খেড়াই নিয়ে ওই ময়লাটারে মুড়াইয়া এইভাবে বাগানের মধ্যে ময়লা ফেলে, খেড় কয়টা কেনে আবার গাইরে গুলির মধ্যে দেয় নাকি? ও গুড় সাথে নুড়ুও চলে যায় না? আসলে তো নুড়ো ফেলাবে না, ফেলাবে তো গু। তোমার এই যে দুধের সাথে পানি মিশাইছো, গুড় সাথে নুড়ো যাবে, আমের সাথে সালা যাবে। দুধের সাথে 2 নম্বর, গুড়ির সাথে 2 নম্বর, একেবারে 1 নম্বর পিওর কইয়ে অর্ডার দিয়ে ডবল দাম দিয়ে অর্ডার দিছি। এরপর সেই গুড় বাড়ি নিয়ে 1-1.5 মাস পরে দেখছি সে মাটি হয়ে গেছে। তুমি 2 নম্বরই করবা, আল্লাহর হুকুমে আমি 3 নম্বরই করব, নিয়ামতের মজা কেড়ে নিয়ে যাব। মাছের স্বাদ নাই, গোশের স্বাদ নাই, ফলের স্বাদ নাই, দুধের স্বাদ নাই, গুড়ের স্বাদ নাই, কোনো তার স্বাদ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? 2 নম্বর কি করবা? জিবরাইল কা দ্বিতীয় আর আরেকবার এই যে জিবরাইল কইছে আসবো, আর মানে এ কাজের জন্য আর আশা লাগবে না, আসিয়ে গেছে মনে হয়, এ ডিউটি পালন করে চলে গেছে, নিয়ামতের সাথে শেষ। 2 নম্বরে কি জন্য আসবা? কয় 2 নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো, মানুষের ভিতরে থেকে অরিজিনাল মোহাব্বত আমি নিয়ে যাব, মোহাব্বত আর ভালোবাসা থাকবে না। কেন এই কামটা কেন করবা? কয় যখন মানুষে আসল মোহাব্বতকে গুরুত্ব না দিয়া, এদিক এদিক আসল মোহাব্বতকে ভ্যালু না দিয়া যখন নকল মোহাব্বতকে গুরুত্ব দেবে, আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না কইরা 3-4 নম্বরে যাইয়া ভালোবাসা শুরু করবে।
করবে, তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাব। মা বাবার হক, মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পীড়িত, কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সন্তানরে ভালোবাসবা, তা না বাইসা আর এক জায়গা ভালোবাসো, ও জায়গার সম্পর্ক, ও জায়গা ভালোবাসা আমি কেড়ে নিয়ে যাব। স্ত্রীকে ভালো না বাইসা শালীর সাথে প্রেম করো, ওই জায়গা ভালোবাসা 2 নম্বর ভালোবাসারে প্রাধান্য দেছো। কাজেই স্বামী স্ত্রী ডেলি সকাল বিকেল গ্যাঞ্জাম হইতেই থাকবে, এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে না। এক লোক আইসা, এক সাহাবা আইসা হুজুরের কাছে নালিশ করছে, হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি, খুবই ইমার্জেন্সি, আমি বুঝে উঠতে পারতেছি না, এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম। হুজুরকে কি স্বপ্নে দেখছেন? কয় স্বপ্নে দেখি আমি রাস্তায় দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে দেখি, খেয়াল করতেছেন নাকি বুঝতেছি না, স্বপ্নে দেখি এক লোক কাষ্ঠ দিয়ে বোঝা বানছে, কি কয় চলা কয় নাকি, খড়ি চলা খড়ি, এই যে বোঝা বানছে, উঠতে পারতেছে না, একা একা। পরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে ধরলাম, পাশে আরো খড়ি রয়েছে, এক বোঝা বানছে, তা আমরা দুইজনে ঠেলাঠেলি করলাম, উঠতে পারি না, কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি, আর উপরে পারি না। তখন করলাম দোস্ত থুইয়ে একটু কমাও, নিচে রাখছে, রাখার পরে দড়িও খুলছে, এক পাজা কমাবে না, না কমাইয়ে ওই ভাসে যে চলাচল ওইতে আর এক পাজা ওর মধ্যে দিতেছে। আমার তো মিজাজ গরম, যারা বিটা আগে যা ছিল তাই পারি না, ফিরে আবার আর এক পাজার মধ্যে ঢুসকে তামাশা হলো। ও আমারে ধমক দেয়, আমার বুঝে আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গা বিলিয়া, পারলি উঠে দে, না পারলি চলি যা। এবার দইয়ে কয়ে দাও হাঁটু বাঁধায় গাই দাও, আমি হাঁটু আগের বাড়ি বাঁধাইছি, এবার তুই বাঁধা। কানিক ঠেলাঠেলি করে আগে তো হাঁটু পর্যন্ত, এবার কোনো মতে মাটিতে জাগাইছে, আর উঠতে পারে না, থুইয়া দড়ি খুলে আর এক পাজা ডুয়েছে। এবার কিরম লাগে? আপনার সালতার মানুষ হলিবার ওরে হেরিকেন ধরে বাড়ি শুরু করতেন না। ও কয় কি, এই বেটা পাগলামি করো নাকি? কয় যে শটাপ, নোটক বা টুসকুত, কথা কবি রে, চোখ উঠে কথা কবি রে, আমার বুঝা আমি যা খুশি তাই করবো। কয় তো তুই কর, আমি চলে গেলাম। কয় যা চলে যা, তো বস কথা বলবি না। বিষয়টা আশ্চর্যের বিষয় না? এমন বলত কি জগতে আর আছে? এই ভাবতে ভাবতে আমি হাঁটতেছি, সামনে কত দূর যাইয়ে দেখি, এক জায়গা যেয়ে দেখি এই শহরের ময়লা পচা গান্দা ফেলানো যে ডাস্টবিন, তার ভিতরে তো পায়খানা আছে, মরা গরু আছে, মরা মুরগি আছে, কত পচা গান্দা, এর ভিতরে বিশাল একটা পাখি, এই পাখিটার দুই পায়ের নিচে 2টা মরা গরু, আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা বিড়বিড় করতেছে। এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম 30 পারা কোরআন শরীফ লেখা। পাখিটার গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিটা 2টে মারামড়ির উপরে পা দিয়া সামনে পায়খানার পোকা তাই টুকায় টুকায় খাইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন সুন্দর পাখিটা থাকবে হয় মসজিদের কাছে থাকবে, নয় মাদ্রাসায় থাকবে, নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে, না হইলে কমপক্ষে ফুল বাগানে থাকবে। এ মরণে পাখি কেন এই ডাস্টবিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুঁটে খায়? আমি তার তথ্য বুঝতে পারি নাই হুজুর। 3 নম্বরে আমি একটু আগাইয়া গিয়ে দেখি পরপর 3টে পুকুর, একটা পুকুর বাড়া পানি, পাশে আর একটা পুকুর খালি, এরপরে আর একটা পুকুর খালি, পাশে যে ভরা পুকুরে, যে পুকুরে পানি ড্রেজার দিয়ে পানি ফেলাইলে, পাইপ দিয়ে পানি দিলে, দমকল দিয়ে পানি দিলে যেমন পানি ছিটে যায়, এই ভরা পুকুরের পানি পাশের পুকুরে তেমন যায় না, ওখান থেকে দমকল দিয়ে ছিটে দেওয়ার মতো 3 নম্বর পুকুরে যে গপ গপ করে পড়তেছে, আর মাঝে একটু লিক পাইপ আছে, ওই জায়গায় একটু তিত্তিরাইয়া পাশের পুকুরই পড়ে। আমার দাবি ছিল ভরা পুকুরের পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশের পুকুরে, তারপরে 3 নম্বরে পড়বে যাইয়া ওই ভরা 3 নম্বর পুকুরে পড়বে, এইটে ভরে তারপরে ওইটাই যাবে। কিন্তু সিস্টেম উল্টো দেখলাম, পাশের ডায় পড়ে সামান্য 3 নম্বর ডায় পড়ে জম্মের পড়া। হুজুর আমি একটারও তরজমা বুঝি নাই। নবী পাক শুনে বললেন কুল্লু হাউলাই বিনাশরাতিস সা, এ 3 ডাই কিয়ামতের আলামত। কি আলামত হুজুর বুঝতে পারি নাই। হুজুর বলেন এটা হলো তুমি প্রথম যেটা দেখেছো, কিয়ামতের আগে, যুবক কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এমন, যেই গুনার বোঝা সে বাঁচছে, ওই গুনার বোঝাই বয়ে আল্লাহর কাছে নেওয়ার ক্ষমতা তার ঘাড়ে নাই, ওইটা নিচের থেকে উঠায় মাথায় উঠানোর ক্ষমতা নাই। নিষেধ করলে দড়ি খুলে ওর মধ্যে আর এক পাজা ঢুকবে, আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে, আর আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে। শুধুমাত্র ব্যারাক সমিতির সাথে সম্পর্ক, তাতে যে গুনার বোঝা বাঁচছে এইটা বয়ে নিতে পারবে না। নিষেধ করলে আবার অ্যাডামসের সাথে যোগ হয়ে যায়, নিষেধ করলে আবার গ্রামীণ
গ্রামীণ ব্যাংকের সাথে যোগ হয়ে যায়, তার থেকে নিষেধ করলে আবার কারিতাসের থেকে আবার একটা অ্যাকাউন্ট করলে, নিষেধ করলে আবার আরেক গ্রামীণ ব্যাংকে আরেকটা যায়, আরেক শাখায় যে সংযুক্ত হয়ে যায়। আরে মোবাইলের গুণা বহন করতে পারবে না, এরপরে আবার টাচ মোবাইল কিনছে, ওইটার থেকে নিষেধ করলে আবার আইফোন কিনে নইছে, তার থেকে নিষেধ করলে আবার ল্যাপটপ কিনে নইছে, একটা নিষেধ করলে তার উপরে আরেকটা বাড়াইয়া নয়। এইটা হবে আমার কিয়ামতের আগে উম্মতের স্বভাব। গুনার যে বোঝা বাচ্ছে ওইটা বইয়ে নিতে পারবে না, নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে। নবী পাক বলেছেন এইটা হবে কিয়ামতের আগে। এখন কি হবে না এগুলো রানিং হইয়া গেছে? 2 নম্বরটা তরজমা বলেন হুজুর। কয় 2 নম্বরটা হলো, খেয়াল করতেছেন তো আপনারা, 2 নম্বরটা হলো পাখির গায়ে 30 পারা কোরআন শরীফ মরামরির উপরে পা দিয়া পায়খানার পোকা কুটে খায়। এইটা হলো কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম। নামে তারা বড় বড় আলেম হবে, নামে তারা বড় বড় পীর হবে, গায়ে দেখতে মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ, আর কত বড় বডি, কত বড় টুপি মাথায়, বিশাল যুব্য গায়ে, কাঁচা হলুদের মতো চেহারা, হাজার হাজার ভক্তবৃন্দ, কি সুন্দর জশ্নে জুলুস, কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য 20 কোটি দেয়। এই সমস্ত বড় বড় নামদারি মানুষগুলো তাদের মনে হবে যেন ওরা সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা। উচিত ছিল তার মাদ্রাসার মধ্যে শাইখুল হাদিস হওয়া, উচিত ছিল তার কোনো মসজিদে খতিব হওয়া, আর ওই জায়গা থেকে তার চরিত্রে কন্ট্রোল করা দরকার ছিল। কিন্তু এই সমস্ত নামদারি মানুষগুলো পায়খানা আর পোকা খুঁটে খুঁটে খাবে। এরা যাইয়া বেদাত দেখবে না, বেদাতি টাকা খাবে, সুদিয়ে টাকা খাবে, ঘুষে টাকা খাবে, চরিত্রহীনতা করবে। এরপরে মন্দিরে যাইয়া, এরা মন্দিরে যাইয়া পুজো পাঠে শরীক হবে, শুকর আদায় করে। ফেসবুকে দেখছি মন্দিরে যাইয়া কয় কি আমি এবার আপনাদের সাথে এই দুর্গা পূজায় শরীক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সুসু ভোটের জন্য ওই জায়গা যাইয়ে হিন্দুকে মন্দিরে দুর্গা পূজায় যাইয়া শুকর আদায় করে। আমার ভয় লাগে এ যদি কোনো জায়গা দেখে যে হিন্দুরা শুয়ারের গোস্ত রান্না করে খাচ্ছে আর তেল তিলে টল টলে, ও জায়গা যাইয়ে 2 ভোট চাইতে বলে যে দাদা ভোট দিতে পারি, আমাদের সাথে 2 পিস ভক্ষণ করিতে হইবে। উনি সেখান থেকে 2 পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকরের গোস্ত খেতে পেরে আমি আল্লাহর নিয়ামতে শুকর আদায় করি। আল্লাহু আকবার, জোরে কান নাউজুবিল্লাহ। হারাম মাল ভক্ষণের শুরুতে বিসমিল্লাহ কইলে ঈমান চলে যায়। হারাম মাল খাইয়া শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বললে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। সুদ খা টাকা, ঘুষ খা টাকা, টোন মারা টাকা, জাতির হক মেরে দিয়া টাকা, এই টাকা দিয়ে হজ করে এসে যদি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ হজ করছি, তাও সে কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কার টাকা দিয়ে হজ করছে? বাপের টাকা। কার টাকা দিয়ে হজ করছো? এই দেশের গরিব গুরাবার মুখের থেকে খাবার কাটিয়ে নিয়ে, এই দেশের রাস্তার পিস চুরিয়ে যে খাইয়ে, খোয়া মোয়া মারিয়ে দিয়ে খাইয়ে, সেই টাকা দিয়ে তুমি হজ করতে গেছো। আবার হিলটন টাওয়ারে থাকে, জমজম টাওয়ারে, চাঁদ টাওয়ারের মধ্যে, ঘড়ি টাওয়ারের মধ্যে থাকে। হালাল না হারাম? ফতোয়া দেন, হালাল না হারাম? কিয়ামতের আগে উম্মতের স্বভাব হবে দেখতে মনে হয় যেন গায়ে 30 পারা কোরআন শরীফ, অথচ সে পায়খানার পোকা খুঁটে খায়। হালাল হারাম, হালাল হারাম বাসা খুঁটে নাই। এইটা কিয়ামতের আলামত। 2 নম্বর দেখছো। 3 নম্বরটা কি দেখলাম? কয় 3 নম্বরটা দেখলেন হলো, শুনতেছেন আপনি? হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং হয়ে গেছে? সবাই কয় না একটাও বাকি আছে, সব চালু হয়ে গেছে।